স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ছবি এআই দিয়ে এডিট করা। আর এই ছবিগুলো এডিট করার জন্য আমার কোনো কম্পিউটারও লাগেনি, কোনো ল্যাপটপও লাগেনি। আমি আমার হাতের মোবাইল ফোনটি দিয়ে এআইয়ের মাধ্যমে এডিট করে দিছি। আর এআই দিয়ে এডিট করা এখন অনেক সহজ। আপনি লিখে দিবেন আপনার ছবিতে কী চান, কিভাবে এডিট করতে চান, আপনার লেখা অনুযায়ী এআই এডিট করে দিবে। এআই দিয়ে ফটো এডিটের জন্য আমরা গুগলে চলে যাব। গুগল সার্চ বক্সে লিখব অ্যাডোবে ফায়ারফ্লাই। অ্যাডোবে ফায়ারফ্লাই লিখে সার্চ করব। তো অ্যাডোবে ফায়ারফ্লাই লিখে সার্চ করার পর আমাদের এরকম অনেকগুলো সাইট দেখাবে। তো আমাদের প্রথম যে সাইটটা দেখতেছেন আমরা এই সাইটটাতে ক্লিক করব। তো সাইটটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা স্ক্রল করে একটু নিচে নামবো। নিচে নামার পর এই যে ছবিওয়ালা যে আইকনটা দেখতেছেন বা এই আইকনটা দেখতেছেন, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যে কাজটা করব, এখানে দেখতেছেন সাইনিং এবং উপরেও দেখতেছেন সাইনিং, যে কোনো এক জায়গা থেকে সাইনিং করে নেবেন। সাইনিং এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেছেন গুগল, এখানে দেখতেছেন ফেসবুক, এখানে দেখতেছেন অ্যাপল, যে কোনো একটা দিয়ে আপনারা সাইনিং করে নেবেন। তো গুগল দিয়ে আমি সাইনিং করব। গুগলে ক্লিক করার পর আমার যতটা গুগল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট শো করবে। যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আমি সাইনিং করে নিব। তো আপনারাও আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করে নেবেন। সাইনিং করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেছেন আপলোড ইমেজ। তো আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে গ্যালারি শো করবে। তো গ্যালারি থেকে আমরা যে ছবিটা এডিট করতে চাই সেই ছবিটা সিলেক্ট করে উপরের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এআই এডিটের মূল ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে এই যে নিচে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড, তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা ছবিতে যা চাই, আসলে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে যা চাই বা যেভাবে চাই, শুধু এই যে বক্সটা দেখতেছেন এই বক্সের মধ্যে লিখে দিলেই হবে। তো আমরা আমাদের ছবিতে সাগর চাই। তো এই সাগর চাই এই কথাটা ইংরেজিতে বা ইংলিশে লিখতে হবে। তো সাগরের ইংলিশ হচ্ছে ওশেন, ও ও সিইএ এন, ওশেন। তো ওশেন লেখার পর এখানে দেখতেছেন জেনারেট। তো আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর 5-10 সেকেন্ড বা 20 সেকেন্ড ওয়েট করার পর দেখতে পারবেন চমক, কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই যে দেখতেছেন আমাদের ছবিটা পিছনে সাগরের সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই যে একটা সাগর, এটা একটা সাগর, এটা একটা সাগর। তো এই তিনটাও যদি আপনার পছন্দ না হয়, একটা দুইটা তিনটা, এই তিনটাও যদি পছন্দ না হয় তাহলে এখানে মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও তিনটা এরকম ব্যাকগ্রাউন্ড আপনাকে শো করবে। ওই তিনটা পছন্দ না হলে আবার মোরে ক্লিক করবেন, আরও নতুন তিনটা দিবে। সো আমরা এখান তিনটা থেকে যে কোনো একটা পছন্দ করে নেব। ধরুন আমরা এই এই ব্যাকগ্রাউন্ডটা নেব। তো ব্যাকগ্রাউন্ডটা রাখার জন্য আমরা কিপে ক্লিক করব। আর যদি কেটে দিতে চাই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব না, অন্য কিছু নিব, তাহলে ক্যান্সেলে ক্লিক করব। তো যেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই তাহলে কিপে ক্লিক করব, কিপ। তো এখন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে বা এই ছবিতে আরও কিছু অ্যাড করতে চাই, আরও কিছু যোগ করতে চাই, তাহলে নিচে যে ব্রাশে যে সেটিংটা দেখতেছেন ব্রাশ, এই ব্রাশ সেটিংটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্রাশের সাইজটাকে একটু ছোট করে দেব, তাহলে আমরা কাজটা নিখুঁতভাবে করতে পারবো। তো এখন আমরা যেই জায়গাটার মধ্যে যা চাই, ধরুন আমরা এই জায়গাটার মধ্যে আমাদের ছবির উপরে এই জায়গাটার মধ্যে আমরা একটা পাখি চাই, তাহলে আমরা এই জায়গাটাকে আঙ্গুল দিয়ে ঘষে দিব। যে জায়গাটার মধ্যে যা চাই ওই জায়গাটাকে আমরা ঘষে দিব। তো এই জায়গাটা ঘষে দেওয়ার পর ভালোভাবে ঘষে দিবেন। ঘষে দেওয়ার পর এখন আমরা এই বক্সটার মধ্যে লিখে দিব পাখি চাই আমরা। তো এখানে আমরা লিখব বার্ড, BIRD, বার্ড। বার্ড লিখে জেনারেটে ক্লিক করব। 10 সেকেন্ড ওয়েট করার পর দেখবেন এখানে সুন্দর সুন্দর পাখি অ্যাড হয়ে গেছে। ও মাই গুডনেস, দেখেন কত সুন্দর পাখি। ও ওয়াও ওয়াও ওয়াও, এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ পাখি। মানে এক কথা অসাধারণ পাখি, মনে হইতেছে আমরা ছবি তুলতেছি পিছন দিয়ে পাখি উড়ে যাইতেছে। ওফ, কত সুন্দর, অস্থির, অস্থির। তো যাই হোক,
তো এরকম করে আপনারা আপনাদের ছবি এডিট করতে পারবেন, আপনারা আপনাদের ছবিতে নানান ধরনের জিনিস অ্যাড করতে পারবেন। এই যে দেখতেছেন পাখিটা, পাখিটা কিন্তু দেখতে খুব রিয়েল মনে হইতেছে না যে এটা এডিট করা হয়েছে বা এআই দিয়ে এডিট করা হয়েছে, মানে মনে হইতেছে ফুল রিয়েল। তো এই ছবিটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে উপরের ডান কর্নার যে থ্রি ডট দেখতেছেন, এই থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতেছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমরা নতুন একটা টিক্স নিয়ে নতুন একটা ছবি এডিট করব। তো আমরা আবার আপলোড ইমেজে চলে যাব, আমরা নতুন একটা ছবি সিলেক্ট করব। তো আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য লিখে দিব গ্রিন ট্রি ব্লার, গ্রিন ট্রি, GREEN, গ্রিন ট্রি, TREE, সাথে গ্রাস চাবো, গ্রাস, সাথে ব্লার, BLUR, ব্লার। দেখবেন কত সুন্দর আহ, আমাদের ছবিটা এডিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর গ্রিন ব্লার এবং কত সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। ছবিটা কি ছিল আর কেমন হয়ে গেছে দেখেন। ধরুন আমরা এই জায়গাটার ভিতরে একটা কুকুর সেট করতে চাই, কুকুর। তাহলে আমরা এই জায়গাটাকে ঘষে দিব। তো ঘষে দেওয়ার পর এখন আমরা এখানে লিখে দিব ডগ, DOG, ডগ, জেনারেট। একটু অপেক্ষা করুন। এই যে দেখেন এখানে কত সুন্দর তিনটা কুকুর চলে আসছে। ঠিক আছে, তিনটা কুকুর, যে কোনো একটা কুকুর আমরা এখানে রাখবো। এখানে যদি বলি যে নাদিয়া আপুর চোখে আমি চশমা পরাবো, ঠিক আছে, তো এইটা আমি এখন লিখে দিব সানগ্লাস, SUN, সানগ্লাস, GLASS, গ্লাস, সানগ্লাস। সানগ্লাস লিখে জেনারেট করব। জেনারেট করার পর একটু পরে দেখবেন চোখের মধ্যে সানগ্লাস চলে আসছে। এই যে দেখেন, মানে কি বলবো, এক কথা অসাধারণ। আরো সুন্দর হবে যদি আপনি আঙ্গুল দিয়ে ঘষাটা সহিভাবে সুন্দরভাবে দিতে পারেন। ঠিক আছে, তো অনেক সুন্দর। এই দেখেন, মানে এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ, জোস বলা চলে, জোস। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।